আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মার্কেট ঈদের ছুটিতে বন্ধই আছে। তো আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ত্রিমুখী সংঘর্ষে পুঁজিবাজার মানে সেকেন্ডারি মার্কেটটা ধ্বংস হয়ে গেছে। প্রাইমারি মার্কেটও ধ্বংস, কারণ আইপিও আসতেছে না। তো ত্রিমুখী সংঘর্ষে কিভাবে সেকেন্ডারি মার্কেটটা ধ্বংস হয়ে গেল, আমি এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। ত্রিমুখী সংঘর্ষের মধ্যে সর্বপ্রথম হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ, দ্বিতীয় হচ্ছে টাস্কফোর্স, ওই যে 5 সদস্য বিশিষ্ট যে টাস্কফোর্স গঠন করা হয়েছিল আলামিন সহকারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর হচ্ছে মধ্যস্থতাকারী মার্কেট মেকার যারা, তারা এই 3 গ্রুপের সংঘর্ষে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মানে তাদের পোর্টফোলিও অর্ধেকেরও বেশি নাই হয়ে গেছে। 5 তারিখের পরে কমিশন আসছে, ভালো কথা। আয়সায় জরিমানা তদন্ত, এটা দিয়ে সর্বপ্রথম মার্কেট মেকার যারা, তাদেরকে মার্কেট থেকে আউট করে দিয়েছে, মানে বিগত সরকারের যারা আছে সুবিধাভোগী তাদেরকে। এরপর তারা টাস্কফোর্স গঠন করলো। বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বে যতগুলো কমিটি মানে গঠন করা হয়েছিল, ওই যে সংস্কার কমিটি, পুলিশ সংস্কার, সংবিধান সংস্কার, সবাই সবার রিপোর্ট জমা দিয়ে দিয়েছে। একমাত্র বাংলাদেশের পুঁজিবাজারের টাস্কফোর্স যে কমিটি, তারা তাদের রিপোর্টটা জমা দিতে পারে নাই। এত বড় দায়িত্বশীল, মানে এত বড় কাজ, এত বেশি কাজ এখানে পুঁজিবাজারে, যে সংবিধান সংস্কার কমিটি তাদের রিপোর্ট দিয়ে দিয়েছে, কিন্তু আসলে এগুলো হচ্ছে কি কালক্ষেপণ করা, করে করে মার্কেটটাকে নিচে ফালানো হয়েছে। ফালায় একটা গ্রুপকে সুবিধা দেওয়া হয়েছে কালেকশন করার জন্য, যদিও ওই গ্রুপটা খুব বেশি সাকসেস হয় নাই, কারণ মার্কেট থেকে শেয়ার তারা নিতে পারে নাই। আর 3 নম্বর বদমাইশগুলো হচ্ছে মধ্যস্থতাকারী। এরা শিবলি কমিশনের সময় এরা মার্কেটটাকে নিচে ফালায় শেয়ার কালেকশন করছে ফ্লোর তোলার পরে। এরা জানতো না যে 5 তারিখে আসবে, 5 তারিখে আসছে, সবগুলো ফালাইছে। এরপরে কম দামে শেয়ারগুলোকে এখন অন্যদের হাতে তুলে দিচ্ছে। এটা তো গেল একটা সাবজেক্ট। এখন ইদানিংকালে যে ঘটনাটা ঘটতেছে, এই ঈদের আগেই একটা অনুষ্ঠান ছিল, সম্ভবত বাজেট হওয়ার, বাজেট 2 তারিখে, জুনের 2 তারিখের আগে বাজেট পাস, বাজেটে মানে কী বলে, বাজেট যে পাস করে তার আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে ডক্টর আনিসুজ্জামান সহকারে অর্থ মন্ত্রণালয়, মানে ওনারা সহকারে একটা বৈঠক বসে। তো এখানে বিভিন্ন সেক্টরের লোকজনে ছিল, সেখানে পুঁজিবাজার সংশ্লিষ্ট লোকজনে ছিল। সেখানে পুঁজিবাজারের মধ্যস্থতাকারীদের একজন ছিল আহমেদ রশিদ লালি, আপনারা চেনেন ওনাকে। উনি প্রধান উপদেষ্টাকে বলছে যে আমরা 45 বছর ধরে মার্কেটে আছি, আমাদেরকে তো কেউ ডাকে নাই, আমরা চেয়েছি এভাবে সমাধান করতে, 5 মিনিটের ভিতর তো এটা সমাধান করা যায়। আসলে সমাধানের জন্য মার্কেট বাড়তেছে না। উনি এটা বুঝাইছে যে 600 কতটা 636টা বা 640টা অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছে। হ্যাঁ, তো এগুলো যদি ফ্রিজ করে রাখা হয় তাহলে মার্কেট ভালো হবে কিভাবে, উনি এই কথাগুলো বলছে। 2 দিন পরেই এটা তো জবাব দেওয়া উচিত না, উনি এখন দায়িত্বশীল। এটা মার্কেট মেকার, যিনি মার্কেট মধ্যস্থতাকারীদের একজন আহমেদ রশিদ লালি, এটা প্রাক বাজেট মানে বাজেটের আগের যে আলোচনা, সেখানে উনি কথাটা বলছে, ঠিক আছে, বলতেই পারে, উনি মধ্যস্থতাকারী, উনি যে বিষয় বলতে পারে। কিন্তু টাস্কফোর্সের সদস্য একজন আছে আলামিন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি ওর এগেনস্টে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে উনি বলছে যে এদেরকে জেলে পাঠানো উচিত। মানে উনি ইঙ্গিত করছে আহমেদ রশিদ লালিকে জেলে পাঠানো উচিত, জেলে পাঠালেই সব ঠিক হয়ে যাবে। 636টা অ্যাকাউন্ট কি এমনি বন্ধ করছে, তারপরে যায় এরা সবসময় ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকা মেরে নিয়ে চলে গেছে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা কোনো লাভবান হয় নাই, এখন মনে হয় অনেক লাভবান হয়েছে। গত 9 মাসে ক্ষুদ্র বিনিয়োগ, আলামিন সাহেবকে আমার প্রশ্ন, গত 9 মাসে মনে হয় ক্ষুদ্র বিনিয়োগকারীরা খুব লাভবান হয়েছে, খুবই ভালো হয়েছে। আপনাদের একটা কথা বলি, এরকম আশ্বাস সবাই দিয়ে আসছে, আসলে ফলাফল জিরো। এই টাস্কফোর্স যে এরকম আসে, এখন অনেক সংস্কার করতেছে, প্রেস করতেছে, মার্কেটকে ফিল্ড তৈরি করতেছে, তারপর মার্কেট বাড়বে। মার্কেট এমনিতেই বাড়বে, ফিল্ড তৈরি করলেও বাড়বে, না তৈরি করলেও বাড়বে। আর এখান থেকে উনি যে ফেসবুকে পোস্ট করছে, একটা গ্রুপ সবসময় ভালো করছে, অন্যরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকা মেরে নিয়ে এনেছে, এটা আগামী দিনও নেবে। এটাই মার্কেট, এটা মেনে নিতে হবে।
এখানে আপনি আপনার ব্রেনটাকে কাজে লাগাই যতটুকু সম্ভব প্রফিট করা যায় সেটা করতে হবে। কীভাবে করতে হবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আগামী দিনেও আপনার জন্য কেউ কখনো সবুজ গালিচায় বিছিয়ে রাখবে না যে শুধু আপনি প্রফিট করবেন আর অন্যরা আপনাকে প্রফিট করার সুযোগ করে দেবে এই মার্কেটে। আপনাকে আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে এই মার্কেটে টিকে থাকতে হবে, প্রফিট করতে হবে। এটা বিগত সময় করে গেছে, সংস্কার না, সংস্কারের আব্বা এসেও যদি এখানে সংস্কার করে যায় তারপরেও ওই একটা গ্রুপ এখান থেকে প্রফিট করবে। এটা সিস্টেমের, এটা শুধু বাংলাদেশের বিষয় না, পৃথিবীর যে কোনো পুঁজিবাজারের সিস্টেম। আপনি গ্রীষ্মকাল আসলে গরম লাগবে, এটা প্রাকৃতিক নিয়ম, প্রকৃতিক নিয়ম। শীতকাল আসলে শীত লাগবে, এটাও প্রকৃতির নিয়ম। এটাকে আপনি যতই সংস্কার করেন চেঞ্জ করতে পারবেন না। পুঁজিবাজার এরকমই, এখানে একটা গ্রুপ প্রফিট করবে আর একটা গ্রুপ লস করবে। এর মধ্যে আপনি করবেন কি করবেন, আপনি কী ধরনের স্টকে, এখানে বিভিন্ন সাইজের স্টক আছে, ভ্যারাইটিজ স্টক আছে, আপনি কী ধরনের স্টকে এন্ট্রি নিতে চাচ্ছেন, কী করবেন না করবেন এটা আপনার সিদ্ধান্ত। এখানে এমন কিছু স্টক আছে, ইন্ডেক্স যদি এটা কী বলে 1000-এ চলে আসে, আপনার ওই স্টকে আপনি এন্ট্রি নিয়ে বসে থাকেন, আপনার লস হবে না। আবার এমন স্টক আছে আপনি ইন্ডেক্স 1000 আসলে আপনার পোর্টফোলিও শূন্য হয়ে যেতে পারে। এখন আপনি ঠিক করেন যে আপনি কী করবেন। আপনারা তো অনেকেই ওই সঞ্চয়পত্র কেনার চিন্তা করতেছেন, অনেকে ব্যাংকে ডিপোজিট করার চিন্তা করতেছেন। 1000 টাকা, 500 টাকা, 800 টাকার জন্য মাসে নেবেন, কিন্তু যখনই ও হিসেবে পুঁজিবাজারে আসেন তখন আর মাথা ঠিক থাকে না। এখান থেকে মনে হয় যেন 6 মাসে এটা কী বলে কোটিপতি হয়ে যাবে, এটা হয় না। কিন্তু আগে দেখা গেছে মার্কেটে আসার আগে 1 লাখে 1000 টাকা ইনকাম করার চিন্তা করছে বছরে 12,000 টাকা ইনকাম করার চেষ্টা করছে 1 লাখ টাকা থেকে। মার্কেটে আসার আগে, মার্কেটে আসার সাথে সাথে 1 লাখ টাকা দিয়ে চিন্তা করে যে আমাকে 2 মাসে 1 লাখ টাকাকে 3 লাখ টাকা বানাতে হবে। এত সোজা নাকি? এত সোজা না। যাই হোক, আর কমিশনের পর কী করছে, কমিশন বলতেছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ, উনি বলতেছে যে যারা এখন টেলিভিশনগুলোতে এইভাবে মিডিয়াতে এসে এলোমেলো কথা বলে, এই মধ্যস্থতাকারীদের, তাদের অনেকের বিরুদ্ধে মামলা হলে তারা এখন জেলে থাকতো। তার মানে রাশেদ মাকসুদের বক্তব্য এটা, টাস্কফোর্সের বক্তব্য এটা, আর মধ্যস্থতাকারী আহমেদ রশিদ লালি ওনার বক্তব্য এটা, টাস্কফোর্সের আলামী সাহেবের বক্তব্য এটা। 3 গ্রুপে মিলে দ্বন্দ্ব, একেবারে প্রকাশ্য দ্বন্দ্ব। আর প্রকাশ্যের দ্বন্দ্বের বলি হচ্ছে, এই 3 গ্রুপের প্রকাশ্যের দ্বন্দ্বের বলি হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। কারণ আমাদের হাতে কিছু নাই, মার্কেটকে টেনে তুলবে মার্কেট মেকাররা। সেখানে গিয়ে সমস্ত কিছু আটকে দিছে রাশেদ মাকসুদের বর্তমান কমিশন, যার কারণে ভলিউম নাই, ইন্ডেক্স বাড়তেছে না। ঈদের আগের দিন যেটা করছে সেটা ফেক ভলিউম, ফেক ভলিউমটাও ফেক, ইন্ডেক্সটা তো 100,000% ফেক। তো এরকম সংস্কার হচ্ছে আমাদের এখানে। 3 গ্রুপের সংঘর্ষে পুঁজিবাজার শেষ, সেকেন্ডারি মার্কেটটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। হ্যাঁ, হয়তো ভলিউম যেহেতু নাই, এখন এইখান থেকে মার্কেট কিছুটা আপ হওয়ার সম্ভাবনা আছে। বিগত বছরে দেখা গেছে যে জুন মাসে মার্কেট পজিটিভ ছিল, তবে একটা নির্বাচনের অনেক দরকার। বিশেষ করে যদি পুঁজিবাজারের কথা আমি বলি, যদি আমি একেবারে প্রকাশ্য বলি, নির্বাচিত সরকার যদি একেবারে ডাকাতও হয়, ধরেন এরা ফেরেস্তা, এখন যারা সরকার আছে এরা ফেরেস্তা, আর নির্বাচিত সরকার জনগণের ভোট দিয়ে ডাকাতকে, রিয়েল ভোট হয়ে একটা ডাকাতকে বসাইছে ক্ষমতায়, তারপরেও এই ফেরেস্তাদের থেকে ওই ডাকাত ভালো। এটা 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 প্রমাণিত, এটা সবসময় প্রমাণিত। তো যাই হোক, আশা করি কমিশন, টাস্কফোর্স এবং মার্কেট মেকারদের এই দ্বন্দ্বের অবসান হবে ঈদকে কেন্দ্র করে। হয়তো আগামী দিনে আমরা একটা ভালো পুঁজিবাজার দেখতে পাবো। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।